হরে কৃষ্ণ। আজকে সাংখ্যযোগের 64তম শ্লোকটি শুনুন। রাগ দেশ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণা আত্মবশ্য বিধে আত্মা প্রসাদমধি গচ্ছতি। অর্থাৎ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। তাৎপর্য প্রবাদ বলেছেন, ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গ যোগ, হঠযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ভগবানের ভক্তকে আপাতদৃষ্টিতে ইন্দ্রিয়াসক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপের প্রতি তার আর কোনো আসক্তি থাকে না। ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ থাকে না। ভগবানের প্রেমামৃতের আস্বাদন অর্জন করার ফলে বিষয়ের প্রতি তার আর আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন, কিভাবে ভগবানকে তুষ্ট করবেন। এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্য কর্ম করেন। শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে। আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্মও পরিত্যাগ করেন। কর্তব্য কর্ম সাধন সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার ওপরে, কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম করে চলেন। ভগবানের অহেতুকী কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করেন, যার ফলে কোনো রকম জড় কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা তাকে আর স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ।